বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনি মারা যাওয়ার পর কিংবা আমি মারা যাওয়ার পর আপনার আমার ফেসবুক অ্যাকাউন্টের কি হবে? ফেসবুক রিসেন্টলি একটা নতুন আপডেট করেছে, যেখানে ফেসবুক দারুণ একটা অপশন যুক্ত করেছে ফেসবুকে। যেই অপশনটিকে আপনি যদি অন করে দেন, তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে কিন্তু অটোমেটিকলি ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে সারা জীবনের জন্য ডিলিট করে দেবে। হ্যাঁ বন্ধুরা, এবার এখানে কথা হচ্ছে যে ফেসবুক কিভাবে বুঝবে কিংবা জানবে যে আপনি মারা গেছেন। তো এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি পরে আলোচনা করছি। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আপনি চান আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক থেকে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাক, তাহলে এই অপশনটিকে আপনি কিভাবে অন করবেন। সবার প্রথমে আপনার মোবাইল ফোনে আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে, আপনার সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপনি প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি চান আপনার মৃত্যুর পর সেই ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিকলি ফেসবুক থেকে যেন চিরদিনের জন্য ডিলিট হয়ে যাক, তো সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনার এই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, এবার লগ ইন করে নেওয়ার পর এখানে আপনি ডান সাইডে উপরে কর্নারে কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন, কিংবা আপনার এখানে ফেসবুক প্রোফাইলটা শো করবে। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস। আপনি সিম্পলি এই সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করবেন। কিংবা এখানে যদি আপনার এখানে উপরে এখানে সেটিংস অপশনটা শো না করে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একদম উপরে উঠাবেন। উপরে উঠালেই আপনি এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস। আপনি সিম্পলি এই সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে সমস্ত সেটিংসগুলো, সেগুলো আপনার সামনে এখানে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। এর ঠিক নিচে আপনি এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে উঠালেই আপনি এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস। এই অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসবে। এবার প্রথমেই আপনি এখানে উপরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মেমোরিয়ালিজম। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলটা এখানে শো করবে। আপনি সিম্পলি আপনার ফেসবুক প্রোফাইলটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর অপশনে একদম নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন ডিলিট আফটার ডেট। তো এই যে আপনি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি সিম্পলি এই অপশনটার উপর এখানে টিক করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে ইওর মেন প্রোফাইল অ্যান্ড এনি অ্যাডিশনাল প্রোফাইলস উইল বি পার্মানেন্টলি ডিলিটেড আফটার ইউ পাস অ্যাওয়ে। মানে আপনার মৃত্যুর পর কিন্তু আপনি যদি এই অপশনটিকে অন করে দেন, তাহলে আপনার মৃত্যুর পর কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি কিন্তু ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে সারা জীবনের জন্য ডিলিট করে দেবে। কিন্তু যদি আপনি চান যে আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুকে থাকুক, ফেসবুক থেকে যাতে অটোমেটিক্যালি ডিলিট না হয়, তাহলে আপনি এই অপশনটিকে এখানে এভাবে রেখে দেবেন। আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। কিন্তু যদি আপনি চান যে আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ফেসবুক থেকে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাক, তাহলে এই যে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট আফটার ডেথ, এই অপশনটিকে আপনি সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে কাজ সম্পূর্ণ হয়ে গেল। আপনাদের কিন্তু এখানে সেটিংসটা অন হয়ে গেল, অর্থাৎ অপশনটা কিন্তু আপনাদের এখানে সাকসেসফুলি অন হয়ে গেল। এবার আপনার মৃত্যুর পর কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি কিন্তু ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে সারা জীবনের জন্য ডিলিট করে দেবে। এবার এখানে কথা হচ্ছে যে ফেসবুক কিভাবে জানতে পারবে কিংবা বুঝতে পারবে যে আপনি মারা গেছেন। তো বন্ধুরা দেখুন, এখন যেহেতু ইন্টারনেটের দুনিয়া, আর এখন কিন্তু বর্তমানে এআই চলে আসছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। তো এআই এর মাধ্যমে কিন্তু এখন বর্তমানে সবকিছুই সম্ভব, যেগুলো রেজাল্ট কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছি। তো আপনার মৃত্যুর পর যখন আপনার মৃত্যুর ছবিগুলো আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলো কিংবা আপনার যে রিলেটিভ কিংবা আপনার যে পার্শ্ববর্তী বন্ধু বান্ধব কিংবা রিলেটিভগুলো থাকবে, তারা যখন ফেসবুকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করবে, আপনাকে ট্যাগ করে যখন পোস্ট করবে ফটোসগুলো কিংবা মেনশন করে পোস্ট করবে, তখন কিন্তু ফেসবুকের এআই অটোমেটিকলি বুঝে যাবে যে এই লোকটি হয়তো মারা গেছে, এই কিন্তু এখন আর পৃথিবীতে নেই। তখন কিন্তু ফেসবুক অটোমেটিকলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে সারা জীবনের জন্য ডিলিট করে দেবে, যদি আপনি এই অপশনটিকে এখানে অন করে রাখেন, ঠিক আছে। এবার ধরুন আপনার সেই মৃত্যুর ছবিগুলো কেউ যদি সোশ্যাল মিডিয়াতে কিংবা ফেসবুকে যদি পোস্ট না করে কিংবা আপনাকে মেনশন করে যদি পোস্ট না করে, তাহলে সেক্ষেত্রে ফেসবুকের এআই কিভাবে বুঝবে যে আপনি মারা গেছেন। তো বন্ধুরা দেখুন, আপনার যে ডকুমেন্টসগুলো আছে, যেমন প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু ইন্টারনেটে কিন্তু আছে। তো আপনার সেই ডকুমেন্টসগুলোকে যখন গভর্নমেন্ট দেখবে যে এগুলোকে কেউ ব্যবহার করছে না, এগুলো ইউজ হচ্ছে না, তখন কিন্তু গভর্নমেন্ট অটোমেটিকলি গভর্নমেন্টের খাতা থেকে আপনার নামটা তখন কিন্তু কেটে দেবে। তখনই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের এআই বুঝে যাবে যে এবং জেনে যাবে যে এই ব্যক্তিটা হয়তো এখন পৃথিবীতে আর নেই, তিনি হয়তো মারা গেছেন। তখনও কিন্তু ফেসবুক আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে সারা জীবনের জন্য ডিলিট করে দেবে, যদি এই অপশনটা এখানে অন করে রাখেন তিনি, ঠিক আছে। কিংবা আপনি যদি এই অপশনটিকে আপনি এখানে অন করে রাখেন, ঠিক আছে।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করবো ভিডিওটি আপনাদেরকে যে ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।